এক আল্লাহর ওলি এইভাবে কবরের পাশ দিয়ে রওনা। এমন সময় তার ঘুম চলে আসলো, ওই কবরের উপরে মাথা রেখে শুয়ে আছে। এমন সময় ঘুমের মধ্যে দেখতেছে ওই কবরের মধ্যে এক আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় ওই আল্লাহর ওলি ঘুমে আছে কবরের উপরে মাথা দিয়ে। সে বুঝতে পারেন এটা যে কবর, মনে করছে উঁচা একটা জায়গা, মুসাফির হিসাবে ঘুমিয়েছিল। এবার তার ঘুম ভাঙার পরে সে উঠে বসলো। এমন সময় ওই ঘুমের মধ্যে যখন ঘুমাইলো তখন দেখতেছে ওই যে কবরের মধ্যে তেলাওয়াত করে, ওই কবরের তেলাওয়াত শুনে ওই উপরের মুসাফির ব্যক্তিটা ওই কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে একটা ডাক বেড়ে উঠেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একটা ডাক মেরে উঠেছে। এই সুবহানাল্লাহ বলে ডাক মেরে ওঠার সাথে সাথে এমন সময় ওই কবরের মধ্যে ব্যক্তিটা বলে, এ পথিক, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দাও, আর আমার যত তেলাওয়াত আছে সব নিয়ে যাও। আমি এক খতম না, দুই খতম নয়, 30 পারা কোরআন 5000 বার খতম করেছি। আমার 5000 খতম তুমি নাও, আর তোমার ওই খতম একবার সুবহানাল্লাহ বলার সওয়াব আমাকে দাও। সুতরাং বুঝা গেল, চোখে দেখে একবার সুবহানাল্লাহ বললো, আর না দেখে কবরের মধ্যে 5000 খতম করলো। সুতরাং বুঝা গেল 5000 খতমের পরও তার একবার সুবহানাল্লাহর দাম বেশি। কবরের মধ্যে সমস্ত ওই ব্যক্তি ডাক দেওয়ালের পথিক, আমার যে 5000 কোরআন খতম এই কবরের ভিতরে শুয়া করেছি, আর তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার একবার সুবহানাল্লাহ আমাকে ফিরাইয়া দাও, আর আমার 5000 খতম তুমি নাও। বলে কারণ কি? বলে তুমি সব কিছুই দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, শাস্তি দেখো নাই, হাসর দেখো নাই, নাসর দেখো নাই, ফুলসিরাত দেখো নাই, মিজান দেখো নাই, কিছুই তুমি দেখো নাই। না দেখে ওই বিশ্ব স্রষ্টা আল্লাহর প্রতি বিশ্বাস একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার যেই সওয়াব হবে, আর আমি সব দেখে 5000 বার কোরআন খতম করেছি, আমার একটু মূল্য নাই। এক আল্লাহর ওলি এইভাবে কবরের পাশ দিয়ে রওনা। এমন সময় তার ঘুম চলে আসলো, ওই কবরের উপরে মাথা রেখে শুয়ে আছে। এমন সময় ঘুমের মধ্যে দেখতেছে ওই কবরের মধ্যে এক আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় ওই আল্লাহর ওলি ঘুমে আছে কবরের উপরে মাথা দিয়ে। সে বুঝতে পারেন এটা যে কবর, মনে করছে উঁচা একটা জায়গা, মুসাফির হিসাবে ঘুমিয়েছিল। এবার তার ঘুম ভাঙার পরে সে উঠে বসলো। এমন সময় ওই ঘুমের মধ্যে যখন ঘুমাইলো তখন দেখতেছে ওই যে কবরের মধ্যে তেলাওয়াত করে, ওই কবরের তেলাওয়াত শুনে ওই উপরের মুসাফির ব্যক্তিটা ওই কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে একটা ডাক বেড়ে উঠেছে, সুবহানাল্লাহ